আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে সম্মত হয়েছে, স্থানীয় সরকার হবে নির্দলীয়। শরীফদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বিএনপি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, হঠাৎ করে বিএনপির পক্ষ থেকে এ ধরনের সিদ্ধান্ত কেন? আমরা দেখতে পেয়েছি ঢাকা, চট্টগ্রাম সহ প্রায় বেশ কয়েকটি সিটি কর্পোরেশনের প্রার্থী ঘোষণা করেছে জামায়াত ইসলামী ও এনসিপি, কিন্তু বিএনপি এখনো পর্যন্ত কোনো সিটি কর্পোরেশন এর প্রার্থী ঘোষণা করেনি। তার পাশাপাশি উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ এই সমস্ত পর্যায়ের যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে, জামাত ইসলামী তাদের এখন সংগঠনের পক্ষ থেকে সারা বাংলাদেশে প্রায় উপজেলা ও পৌরসভা প্রার্থীও চূড়ান্ত করে রেখেছে, মেয়র প্রার্থীও চূড়ান্ত করে রেখেছে। এই দৌড়ে পিছিয়ে রয়েছে শুধুমাত্র বিএনপি। বিএনপি এখনো পর্যন্ত কোনো সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা, উপজেলা, জেলা পরিষদের কোনো প্রার্থিতা ঘোষণা করেনি। আগে থাকতে প্রার্থী ঘোষণা করলে একটা সুবিধা হয় আর কি, তারা অগ্রিম আগে থেকেই জনগণের সাথে সম্পৃক্ত হতে পারে কিংবা জনগণের কাছে গিয়ে ভোট চাইতে পারে। এই সুযোগ সুবিধাটা সবচেয়ে বেশি হয়। আর যে স্থানীয় পর্যায়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ইউনিয়ন পরিষদ রয়েছে, সেই ইউনিয়ন পরিষদে নির্বাচনের সম্ভাব্য প্রার্থী গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরে কিংবা সিটি কর্পোরেশন ও উপজেলা পরিষদের প্রার্থী, সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন জায়গায় পোস্টার, ব্যানার এবং ফেস্টুন লাগিয়ে তাদের প্রচারণা চালিয়ে যেতেও আমরা দেখছি। এবার বিএনপি যে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, মির্জা ফখরুল ইসলামের বক্তব্য অনুযায়ী যে তারা এই স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থিতা চূড়ান্ত থেকে শুরু করে সব জায়গায় শরিকদেরকে প্রাধান্য দিয়ে, অর্থাৎ শরিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতেই তারা প্রার্থিতা ঘোষণা করতে যাচ্ছে। এবার এই বিষয়টি হঠাৎ করে কেন আসলো? সম্প্রতি গত সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান শরিক যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনা শেষে পরবর্তীতে সাংবাদিকদের সামনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেছেন। তিনি এখানে কি বলেছেন? তিনি বলেছেন তাদের সঙ্গে এটাই শেষ আলাপ আলোচনা নয়, এখন থেকে প্রায় নিয়মিত তাদের সঙ্গে আলাপ আলোচনায় বসা হবে এবং তাদেরকে সব সময় স্মরণ করা হবে। কিন্তু গত 6 মাস ধরে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি, বিএনপি সরকার গঠন করার পর থেকেই বিএনপির সাথে সমমানরা রাজনৈতিক দলগুলোর দূরত্ব বেড়েই চলেছিল। প্রিয় দর্শক, কি বলতে চেয়েছেন তিনি? আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকেই হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি উল্লেখ করেছেন প্রতিটি নির্বাচনের শরিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সোমবার 20 জুলাই রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাজনৈতিক শরিক ও মিত্র জোটের শীর্ষ নেতাদের এক বিশেষ বৈঠক শেষে তিনি এসব কথা জানান। বিগত যুগপৎ আন্দোলনের অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সামনে
এই সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় সভা আয়োজন করে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের পর গত 5 মাসের প্রশাসনিক ব্যস্ততার কারণে সব রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত বসা সম্ভব না হওয়ায় এই আনুষ্ঠানিক বৈঠকের উদ্যোগ নেওয়া হয়। সবাই দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাদের পেয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় বলে জানান মির্জা ফখরুল। ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব বলেন, সরকার গঠনের পর শরিক দলগুলোর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠকটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেছেন, দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রীয় বিভিন্ন অগ্রাধিকারমূলক কাজে ব্যস্ত থাকায় সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা কঠিন ছিল। তবে সরকার এখন জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। বৈঠকে প্রধানমন্ত্রী মিত্র দলগুলোকে আশ্বস্ত করে জানিয়েছেন, ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আরও নিয়মিত বৈঠক ও মতবিনিময় করবে। এই সঙ্গে বিগত আন্দোলনের সময় ঘোষিত 31 দফা সংস্কার কর্মসূচি এবং বিভিন্ন দলের সম্মতিতে স্বাক্ষরিত জুলাই সনদ সরকার অক্ষরে অক্ষরে পালন করবে বলে পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। আগামী স্থানীয় সরকার নির্বাচনে শরিকদের ভূমিকা ও অংশগ্রহণ কেমন হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করেন যে এবার স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হবে না, যেহেতু এটি একটি নির্দলীয় নির্বাচন হতে যাচ্ছে। তাই প্রতিটি স্তরের নির্বাচনে শরিকদের সুবিধা ও অবস্থান বিবেচনা করে আলোচনার ভিত্তিতে সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরবর্তী নতুন সরকার গঠনের পর এটি ছিল শরিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর প্রধান আনুষ্ঠানিক বড় কোনো মতবিনিময় সভা। এই সভার মাধ্যমে সরকার মিত্র দলগুলোর মধ্যে বিদ্যমান রাজনৈতিক ঐক্য ও বোঝাপড়া আরো শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন এই বৈঠকে তাদের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে, নাকি পরবর্তীতে তাদের মধ্যে পদ বন্টন নিয়ে বিভিন্ন ঝামেলার সৃষ্টি হবে? আজকে পর্যন্তই।